আচ্ছা, ইলেকট্রিক potential. What is the meaning of electric potential? আগে যখন ওটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করছিলাম, যখন ডিসকাস করছিলাম, তখন বলেছিলাম যে দুটো বডি প্লাস চার্জ হতে পারে, মাইনাস চার্জ হতে পারে when connected by a wire. এখানে কানেক্টেড বাই ওয়্যারের পার্টটা ওখানে ছিল না, এখানে কানেক্টেড বাই ওয়্যার আমি করছি। তাহলে কি বলা হয় যে চার্জ ফ্লো করবে এই তারটার মধ্যে দিয়ে। প্রথম কথা, কেন ফ্লো করবে, ওয়াই ডাজ চার্জ ফ্লো ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। এখানে হয়তো চার্জ আমার রয়েছে হচ্ছে প্লাস 10 ইউনিটস, এখানে চার্জ আছে হয়তো প্লাস 4 ইউনিটস। তাহলে তার দিয়ে কানেক্ট করার পর কি দেখা যাবে, কানেকশন করার পর 10 + 4 14, এটাও +7 হয়ে থাকবে, এটাও +7 হয়ে থাকবে। ইফ দ্য বডিজ আর অফ সিমিলার সাইজ, মেটেরিয়াল, এভরিথিং আর সেম, সব কিছু যদি সেম হয় তাহলে এটা +7 তার মানে এর মধ্যে চার্জ ফ্লো করেছে। 10টা হয়ে গেছে 7, তার মানে 3 ইউনিটস অফ চার্জ ইজ ফ্লোন থ্রু দিস ওয়্যার। কন্ডিশনটা বলছে রেসপেক্টিভ কন্ডিশন যে দুটো অবস্থায় ছিল, এটা ছিল হচ্ছে মোর অফ এ হায়ার পোটেনশিয়াল দ্যান দিস ওয়ান। উইথ রেসপেক্ট টু +4 +10 ইজ অফ এ মোর হায়ার পোটেনশিয়াল। তাহলে ডেফিনেশন হিসেবে কি বলতে পারি যে the electric potential of a body is an electric condition which determines whether charge will flow from one body to another connected to it or from any other body to itself. It can be a third body also. এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল। কার পোটেনশিয়াল বেশি থাকবে, কার কম থাকবে, সেটা ঠিক করে দেবে যে তারটা কানেক্ট করলে when I am connecting these two bodies by wire, the direction of flow of these charges from one body to another is determined by a factor known as the electric potential. সেকেন্ডলি যদি বলা হয় যে ইলেকট্রিক ক্যালকুলেশন করার চেষ্টা করা হয় the potential at a point in an electric field. Potential at a point in an electric field. Now consider an isolated charge where, so that no electric force acts on it. একটা যখন আইসোলেটেড চার্জ, যে ডায়াগ্রামটা আমি অনেক আগে এঁকেছিলাম, যে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করছে রিজিয়ন অফ স্পেস, যেটার বাউন্ডারিটা হচ্ছে ইনফাইনাইট, বিকজ এফ প্রপোর্শনাল টু 1/r²। এফ জিরো হয়ে যায় কখন, ইফ আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি অর আর টেন্স টু ইনফিনিটি। সোজা ভাষায় যেটা বলা হয়, ইফ ইউ আর কনসিডারিং অ্যান আইসোলেটেড চার্জ হিয়ার, no electric force acts on it, but due to the presence of this charge, due to the presence of this charge, an electric field develops in this region. বললাম যেটা, when a second charge is brought into that region, মানে আরেকটা চার্জ যখন আমি নিয়ে আসছি, বা কোথা থেকে আনছি, from where I am bringing that charge, from infinity মানে এই বাইরের পোর্শনটি ইনফিনিটি থেকে আমি এই চার্জের থেকে r ডিস্টেন্সে একটা +1 ইউনিট, সাপোজ +1 ইউনিটকে আমি নিয়ে আসছি। তাহলে +1 ইউনিটকে যে নিয়ে আসি, এই যে সেকেন্ড চার্জটাকে আমি নিয়ে এলাম, আমি ওয়ার্ক করছি কিন্তু একটা ফোর্সের এগেনস্টে, কেননা এই চার্জটা অলরেডি প্লাস হয়ে আছে। তাহলে প্লাস হলে প্লাসটাকে আনতে গেলে আমাকে কি ফোর্সের রেসপেক্টে কাজ করতে হবে, বা কি ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, রিপালসিভ ফোর্সের বিরুদ্ধে। সো অ্যান এক্সটার্নাল এজেন্ট ইজ নেসেসারি টু ব্রিং দিস চার্জ ফ্রম ইনফিনিটি টু দিস পয়েন্ট. An external agent does positive work because he is acting against a repulsive force. Repulsive force এর এগেনস্টে সে কাজ করছে, সেই কারণে work done is positive. So রিপিট করছি জিনিসটা, to displace the second charge within that region, work has to be done either by some external agent or by the field itself. আচ্ছা, or by the field itself কখন হতে পারে, যখন হয়তো দেখা গেল যে চার্জটা রেখেছিলাম মধ্যেখানে সেটা +q না হয় যদি -q হয়, তাহলে এই যে +1 ইউনিট অফ চার্জকে আমি এখানে ইনফাইনাইট রিজনের বাইরে থেকে আমি এই r ডিস্টেন্সে নিয়ে আসছি, এই q চার্জ থেকে r ডিস্টেন্সে p পয়েন্টে নিয়ে আসছি, এখানে কিন্তু আমার এক্সটার্নাল এজেন্ট কোনো পজিটিভ কাজ করবে না। এখানে কিন্তু ফিল্ড অফ দিস নেগেটিভ চার্জ অ্যাক্টস অ্যাজ দ্য এজেন্ট টু ব্রিং ইন দিস চার্জ ফ্রম দিস টু দিস পয়েন্ট পি, কারণ এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এই মাইনাস চার্জটা অটোমেটিক্যালি প্লাস চার্জটাকে ঠিক টেনে ওর কাছে নিয়ে আসার চেষ্টা করবে। সেখানে এখানে ওয়ার্ক ডানটা কী হয়ে যাবে, নেগেটিভ ওয়ার্ক ডান, এখানে হয়ে যাবে নেগেটিভ
ওয়ার্ক, এখানে থাকবে হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আরেকবার রিপিট করে দিচ্ছি, পজিটিভ ওয়ার্ক মিনস ওয়ার্ক ইজ ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট অ্যান্ড দ্যাট ওয়ার্ক ইজ পজিটিভ, whereas this negative work is done by the electric field itself, electric field of what? This minus q charge. So we can write by definition work done to bring a positive charge, or rather bring a unit positive charge, unit positive charge from infinity to the point P. This point is P, this point is P, to the point P is equal to V. So the potential, we denote it as V. Now therefore, if instead of unit charge we bring a charge of capacity Q, if charge Q is brought, the work done is equal to Q into V. That means plain unitary method for 1 unit of charge. If the work done is V, so Q units will require QV amount of work done. So W is equal to Q into V. Work done is equal to charge into potential. You know this formula. If V is equal to W by Q, W unit is joule and this is Q is coulomb. So we can write joule per coulomb. We already know what is the unit of potential, it is volt. But in SI system, according to this formula, we can also state it as joule per coulomb. Try to remember this. Now after this, we are slowly moving into the concept of electric potential energy. Till now we have been discussing about the electric potential. Now we were discussing electric potential energy. Now this work done is stored as electric potential energy of the charge, or more precisely we can say that of the system consisting of the charge and the external electric field. In short, we can write work done is stored as electric potential energy. We can write in short electric potential energy as potential into charge. So work done is stored as electric potential energy. So electric potential energy, by definition, we can write potential into charge. Q into V. Q is the charge and V is the potential. So electric potential energy of a unit charge placed at a point in electric field is the electric potential. That means if Q is equal to 1, so potential energy or stored potential energy, or you can see electric potential energy as equal to potential if the charge value is 1. Now the thing that I have discussed already, that is the potential of a positively charged body is said to be positive. Here I was stating this thing. The potential of a positively charged body is positive, and on the other hand, the potential of a negatively charged body is said to be negative. Now if we have to express or try to explain this point, we can say that potential of a positively charged body is said to be positive. Why? Because work has to be done by some external agency to bring a unit positive charge from infinity to that point in the electric field. I have already discussed it. Now this is to overcome the force of repulsion between the positive charged body and the unit positive charge. So energy is stored in the system consisting of the positively charged body and the test charge in this case. On the other hand, in this case, the potential of a negatively charged body is said to be negative, because when a unit positive charge moves itself closer to the charged body due to attraction, now here attraction occurs. That means the work is done by the attractive force.
It is not done by the external agent. Work is done by the attractive force. So W and V are here negative. আচ্ছা, a little bit of more explanation and a very important point. প্রচণ্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এই পয়েন্টটাকে একটু ভালো করে বুঝতে হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য চার্জ পার্টিকেল ইন অ্যা ইলেকট্রিক ফিল্ড। এবার এইটাকে যদি আমরা একটুখানি মনে করার চেষ্টা করি যে ক্লাস 11-এ যখন গ্র্যাভিটেশন করেছিলাম, গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ওখানে পড়তাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সেটা ডিপেন্ড করতো কার উপরে? অন দ্য হাইট অফ এ মাস অ্যাবভ দ্য আর্থ সারফেস। একই রকমভাবে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোন পজিশনে পার্টিকেলটা রয়েছে, এই জন্যই আমি লিখেছি যে when a force F acts on a particle that moves from point A to point B, একটা পয়েন্ট এ থেকে একটা পয়েন্ট বি পার্টিকেলটা মুভ করছে, তো ওয়ার্ক WAB, তাহলে পার্টিকেলটা যে ওয়ার্কটা করলো সেটা পার্টিকেলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে কী হিসেবে? অ্যাজ পোটেনশিয়াল এনার্জি অর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি এক্সপ্রেশন ওয়াইজ কী লিখতে পারি এটাকে? W A থেকে B, WA থেকে B ইজ ইকুয়াল টু A থেকে B F ডট ds, ds S vector F vector A to B F cos theta ds. Here ds is an infinitesimal displacement along the particle's path, and theta is the angle between F and ds at each point along the path. This is the direction of force, this is the direction of the particle displacement. So theta is the angle between these two. Now secondly, we can write for a conservative force F, the work done by F can always be expressed in terms of potential energy U. Work done by F can always be expressed as an expression or in terms of a potential energy U. So let us try to write the expression. আচ্ছা, তাহলে যে লাইনটা আমি বলছিলাম মুখে সেটা হচ্ছে if force F is conservative, the work done by F can always be expressed in terms of a potential energy U. কীভাবে এক্সপ্রেস? একটা পয়েন্ট যার পোটেনশিয়াল এনার্জি UA, আরেকটা যার পয়েন্ট যার পোটেনশিয়াল এনার্জি UB, পার্টিকেলটা মুভ করছে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, সাপোজ ফ্রম A to B, তাহলে WAB is equal to UA minus UB, difference of the potentials of the 2 points, potential energies of the 2 points. আমি মাইনাসটাকে কমন নিয়েছি, UB minus UA, সেটাকে লিখেছি মাইনাস অফ চেঞ্জ ইন U, ডেল্টা ইউ। ডেল্টা ইউটা আমি এখানে মাইনাসটা লিখলাম, তার মানেটা হচ্ছে WABটা যখন WA to B যখন লিখছি, এই ওয়ার্কটা কী ধরনের ওয়ার্ক? ইট ইজ দ্য কাইন্ড অফ ওয়ার্ক ডান ইন ডিসপ্লেসিং দ্য পার্টিকেল ফ্রম A to B by the conservative force. এখানে F is conservative বলে দিয়েছি আগে, তার মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নট বাই আস। সো WAB ইজ ওয়ার্ক ডান, এটা হচ্ছে ওয়ার্ক done by conservative force F and not by us. তাহলে এই পয়েন্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা স্টেটমেন্ট লিখতে হবে যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানে লিখছি whenever the work done by a conservative force, CONS টা কনজারভেটিভের শর্ট ফর্ম, is positive, whenever the work done by a conservative force is positive, the potential energy of the system decreases. এনার্জি ওখান থেকে এক্সপেন্ড হয়ে যাচ্ছে, এনার্জি ডিক্রিজেস অ্যান্ড ভাইসা ভার্সা। ভাইসা ভার্সা বলতে উল্টোটা বোঝাবে, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ নেগেটিভ, দেন পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম ইনক্রিজেস। এই স্টেটমেন্টটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই স্টেটমেন্টটাকে আরও ভালো করে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য একটা ছোট্ট একটা প্রবলেম, সেটা ডায়াগ্রামেটিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি।
একটা ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে ই নট। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড whose value is E naught is directed along the positive y direction. This is the direction of the positive y. Find the change in change in electric potential energy, that means delta U. Find the change in electric potential energy of a positive chase charge q naught, q naught when it is displaced in the field from y is equal to suppose a to y is equal to suppose 2a. That means the displacement of a to 2a, displacement of a. So how to solve it? Electrostatic force on this test charge. Now what was the amount of test charge? That is q naught. So Fe means F electrostatic is equal to q naught E naught. E naught was the value of the electric field. We all know F is equal to Q into E. So F electrostatic is equal to Q naught into E naught. Now W is equal to, from initial state to the final position, initial position to the final position, we can write it as minus delta U according to the equation that we had found out earlier. So delta U is equal to minus W of IF, taking minus to the opposite side, we can write minus of q naught E naught 2a minus a, because the displacement of the particle is from position A to 2a, so 2a minus a, so it becomes minus q naught E naught a, as simple as this. So you can write here, for this example, work done by electrostatic force is positive, hence potential energy is decreasing. Next topic, electric potential energy of two charges. Now whatever we have discussed in this example, it was of a uniform electric field. This idea of electric potential energy, it is not restricted to the special case of a uniform electric field, but we can calculate the work done for a non-uniform electric field also. Here we are going to do the same. So let us now calculate the work done on a test charge q naught moving in a non-uniform electric field. Remember, I repeat, non-uniform electric field caused by a single stationary charge q. So if we take this charge to be q and let this be point B, let this be point A, this is charge q naught at a distance of r from q. Let the distance of point A from Q be RA and distance of point B from Q is RB. Now the Coulombic force on Q naught, the Coulombic force on Q naught, we all know it. What is the force? F is equal to, the expression is, in SI system you can write 1 by 4 epsilon naught q naught by r square. The difference or the distance between the point of q and q naught is r. So Coulombic force of attraction is 1 by 4 epsilon naught q naught by r square. Now we have to remember one thing very clearly. If these two charges are of the same sign, this q and q naught are of the same sign, force is repulsive, as we know, so the particle move towards B. And if the charges have opposite sign, the force is attractive and the particle will move towards the position A. Here the force is not constant. Why it is not constant? Because I have already stated that the field acting here is non-uniform. The force here is not constant during the displacement. So what we have to do, we have to integrate to calculate the work done, WAB. So WAB, what we have to do, we have to integrate this force from from A to B, A to B f dr.
Now instead of A to B, we have to write here RA to RB, because we have taken the distances to be RA and RB. So RA to RB, particle is moving from point A to point B, that means from RA to RB. In this expression, we will replace WAB, A to B, sorry, is equal to 1 by 4 pi epsilon naught. In simple words, we are replacing the value of F, this value here in F. 1 by epsilon Q naught by R square dr from RA to RB. We all know how to solve integrations, so I am not going into solving this integration. Q naught by 4 pi epsilon naught, Q naught is a constant, so it comes out of the integration dr by R square, we get minus 1 by R. So minus 1 by R, replacing the value of this, it will be 1 by RA minus 1 by RB. খাতায় লেখার সময় এই ডেরিভেশনটা কমপ্লিট করে তারপরে লেখার চেষ্টা করবে। 1 by RA minus 1B, এক্সপ্রেশনটা এরকমই আসবে। কনজারভেটিভ ফোর্স অলরেডি বলে দেওয়া হয়েছিল, ইট ওয়াজ এ কনজারভেটিভ ফোর্স, সো ওয়ার্ক ডান বাই দ্য পাথ ইজ ওয়ার্ক ডান ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। এটা কথাটা মনে রাখতে হবে সবসময় ক্ষেত্রে। এটা ক্লাস 11এও ছিল, যেখানে কনজারভেটিভ ফোর্স কাজ করেছে সেখানে ইট ওয়াজ পাথ ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। সো WAB কে আমরা কি লিখে এসেছি একটু আগে, UA minus UB। তাহলে নেক্সট পেজে কন্টিনিউশন ফ্রম দ্য প্রিভিয়াস পেজ, তাহলে কি লিখতে পারি, UB minus UA, আমি এটাকে ইচ্ছে করে উল্টে দিলাম, UB minus UA, আমরা WAB কে লিখেছিলাম UA minus UB, তাহলে এটা কি লিখবো, মাইনাস অফ, এটা লিখবো জাস্ট নেগেটিভ সাইন দিয়ে ইকুয়েশনটাকে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, ইজ ইকুয়াল টু Q নট বাই 4 পাই এপসিলন নট, কি এসেছিল 1 বাই আর A মাইনাস 1 বাই আর বি, এটাকে আর এ ছিল, আর 1 বাই আর এ মাইনাস 1 বাই আর বি ছিল, তা মাইনাস দিয়ে যদি ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করা হয় তাহলে আর বিটা সামনে চলে আসবে, 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। এটা হচ্ছে আমার জেনারেল এক্সপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটা আমার জেনারেল এক্সপ্রেশন। এবার এই জেনারেল এক্সপ্রেশনের মধ্যে কি করছি, পটেনশিয়াল এনার্জি দ্য টু চার্জেস অফ দ্য সিস্টেম টু বি জিরো, কোন জায়গায় জিরো হতে পারে, যদি ইনফাইনাইট সেপারেশন হয়, মানে আমি যে এ আর বি পয়েন্টটা লিখেছিলাম, এই যে আগের পাতা ডায়াগ্রামটাতে এ আর বি লিখেছিলাম, বি পয়েন্টটা যদি ইনফিনিটি হয়, বি পয়েন্টটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে একটা পয়েন্টকে আমরা তাহলে ইউ ইনফিনিটি করে দেবো, ইফ ওয়ান পয়েন্ট ইজ ইনফাইনাইট, তাহলে ইউ ইনফাইনাইটটা কী হবে, আমাদের জিরো হবে। তাহলে এক্সপ্রেশন ওয়াইজ কী দেখা যাবে, ইউ আর মাইনাস ইউ ইনফিনিটি, এটা অলরেডি জিরো করে দিতে পারছি আমরা, কিউ নট বাই 4 পাই এপসিলন নট 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, এক্সপ্রেশনটা আমাদের রিপ্লেস করে দেবো। তাহলে 1 বাই ইনফিনিটি মিনস জিরো, সো কিউ নট বাই 4 পাই এপসিলন নট ইন্টু আর, সো ইউ ইনফিনিটি is 0, already I've written here u infinity is 0, so ur becomes q naught by 4 pi epsilon naught into r। এই এক্সপ্রেশনটা দেখে একটুখানি ঘাবড়ে যেতে পারি, সেটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এখানে সাইনটা নেগেটিভ করে লিখেছিলাম এক্সপ্রেশনটা, কিন্তু এইটাকে আগের নিয়মটাই ফলো করা হয়েছে, এটাকে ধরা হয়েছে আর, বিটাকে ধরা হয়েছে ইনফিনিটি, সে কারণেই এটা কিন্তু আবার উল্টে গেছে, এখানে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি করেছি, আর বি পার্টটা ইনফিনিটি করা আছে, আর এ পার্টটা আর করা আছে, এখানে কোনো নেগেটিভ সাইন নেই। দ্যাট মিনস দিস ইজ দ্য এক্সপ্রেশন অর দ্য জেনারেল এক্সপ্রেশন ফর electric potential energy of 2 point charges kept at a separation r. In this expression, both the charges q and q naught are to be substituted with sign. Sign ta chahiye amar. So potential energy is positive if the charges q and q naught have the same sign, and negative if they have opposite signs. As simple as that. Attractive force, repulsive force টাকে খেয়াল রাখতে হবে, রেখে সাইনটাকে ঠিক করে দিতে হবে আমাকে। নেক্সট টপিক, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জেস। এতক্ষণ যেটা এক্সপ্লেন করছিলাম দ্যাট ওয়াজ কনসিডারিং টু চার্জেস, হিয়ার উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জেস।
এটাকে অনেক সময় আমরা ওই আগে যেটাকে সুপারপজিশন প্রিন্সিপাল হিসেবে করে অঙ্কটা করার চেষ্টা করছিলাম, সেই ইলেকট্রিক ফিল্ড একটা স্কোয়ার নিয়েছিলাম, চারটে ভার্টেক্সে চারটে চার্জ নিয়েছিলাম, কোনো একটা চার্জের উপরে বাকি তিনটের জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা কত হতে পারে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর রুল। কিন্তু যেহেতু পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, প্রথমেই বলেছিলাম পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সেখানে পটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে যতগুলো চার্জের পেয়ার থাকবে, তখন আমাদের তিনটে চার্জ থাকে এরকম, তাহলে কটা পেয়ার হচ্ছে, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, তাহলে এখানে তিনটে পেয়ার হচ্ছে। তাহলে তিনটে পটেনশিয়াল এনার্জি হবে এবং দে উইল বি অ্যাডেড অর সাবট্রাক্টেড অ্যাকর্ডিং টু দ্য সাইন অফ দ্য চার্জেস। মানে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটা ডিপেন্ড করবে কার উপরে, অন দ্য সাইন অফ দ্য চার্জেস। আমি এই জিনিসটাকে থিওরিটিক্যালি এক্সপ্লেনেশন ওইভাবে না করে আই এম টেকিং দ্য হেল্প অফ আ ম্যাথামেটিক্যাল প্রবলেম দ্যাট উইল বি মোর ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে এইভাবে যদি আমি আগের এক্সাম্পলটি নিয়ে নিচ্ছি, এটা আবার একটা স্কোয়ার চার্জ নিলাম, এখানে চার্জ Q1, Q2, Q3, Q4 চারটে নেবো। Q1 লিখতে হবে না, আমি লিখে দিচ্ছি এটাকে 1 মাইক্রোকুলাম, সাপোজ এটাকে 2 মাইক্রোকুলাম। আচ্ছা, লেটস টেক ইট টু বি আ নেগেটিভ চার্জ, সরি 3 মাইক্রোকুলাম, অ্যান্ড Q4 অ্যাজ 4 মাইক্রোকুলাম। স্কোয়ারের সাইড কত, 1 মিটার সাইড, স্কোয়ারের সাইডটা হচ্ছে 1 মিটার। So find the electric potential energy of this system of charges. Electric potential energy of this system of charges. তাহলে এখানে আমি একটু আগে বললাম যে পেয়ার কটা আছে, তার মানে এখানে হচ্ছে এই একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটে পেয়ার, চারটে পেয়ার। এবার কোশ্চেন করার সময় খেয়াল করতে হবে যে কতগুলো পেয়ারিং আছে এখানে। অ্যাকচুয়ালি কিন্তু আরও দুটো পেয়ারিং আছে, কিন্তু সেটা হচ্ছে এই দুটো এবং এই দুটো, সেটারও খেয়াল রাখতে হবে আমাকে। তাহলে ফার্স্ট উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ডায়াগোনাল লেংথ। It is 1 square plus 1 square, that means root 2, distance between the two opposite ends of the diagonal. তাহলে আমার এক্সপ্রেশন ওয়াইজ কী করতে পারি, সবকটা যাই করি না কেন আমার স্কেলার কোয়ান্টিটি, ইট উইল ডিপেন্ড অন দ্য সাইন স্ট্যাটাস। তাহলে এক্সপ্রেশনে কী থাকে, 1/4 পাই এপসাইলন নট নিশ্চয়ই রাখতে হবে এসআই সিস্টেমের জন্য। আর পেয়ারিং অফ চার্জেস, কতগুলো পেয়ারিং বললাম, 6টা পেয়ারিং আছে। একটা আমি করছি এটা 4 × -3, এই পেয়ারিংটা নিলাম 4 × -3 বাই ডিস্টেন্স কত, 1 হয়ে গেল। প্লাসে লিখবো এখানে, শুধু সাইনটা এখানে পরে চেঞ্জ করব। এর পরেরটা নেবো হচ্ছে 4 × কত করতে পারি, 2 করতে পারি। 4 × 2 করে আমার ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্সটা √2 কিন্তু, তাহলে 4 × 2 বাই কত, √2 হয়ে গেল দুটো। আরেকটা করতে পারি 4 × 1/1, মানে কোনটা, এইটা। তাহলে 4-এর সঙ্গে এই একটা পেয়ার, 4-এর সঙ্গে এই একটা পেয়ার, আর 4-এর সঙ্গে এই একটা পেয়ার, তিনটে পেয়ার হয়ে গেল। প্লাস পড়ে থাকছে কি আর পেয়ারগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে -3 এখানে রয়েছে, তার সঙ্গে এই একটা পেয়ারিং বাকি রয়েছে, করে ফেলি। -3 × 2/1 নিচে লিখছি, প্লাস -3 × 1 এখানে আছে, তাহলে -3 × 1 বাই কত লিখব, এটা √2 হবে কিন্তু, বিকজ ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন -3 and 1 ইজ √2। আর প্লাস 2 × 1, মানে এই 2 × 1 পেয়ারটা বাকি রয়ে গেছে বাই 1। তাহলে মাথায় রাখতে হবে যে যতগুলো পেয়ারিং হবে ততগুলো আমাকে এখানে এক্সপ্রেশন বসবে, কিন্তু এর সঙ্গে খেয়াল রাখতে হবে যেখানে মাইক্রোকুলাম ছিল, তাহলে মাইক্রোকুলাম ছিল যখন, তাহলে দুটো চার্জের মধ্যে মাইক্রো আছে, তাহলে আমাকে এখানে দুটো 10⁻⁻6 করতে হবে। আমি একসঙ্গে করে দিলাম কত, 10⁻12। যেহেতু স্কেলার, আমার কোনো চিন্তা করার কিছু নেই, পরপর বসে যাবে, পেয়ার সিস্টেম এরকম বসে যাবে এবং ক্যালকুলেশন করতে হবে খালি। 1/4 was 9 10⁻9, অ্যান্ড দ্য রেস্ট আমি একটু ক্যালকুলেটরে করে উত্তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেশনটা করলে এরকম কেস আসছে, -12, মানে যেগুলো তলায় 1 আছে সেগুলোকে একসঙ্গে নিয়ে নেবো, আর √2গুলোকে একসঙ্গে নেবো, তাহলে এরকম আসছে। ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে -7.16 10⁻²।